হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু হালদার একাডেমি অনলাইন প্ল্যাটফর্ম। আমরা পড়ছি বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো। আমরা আগের ক্লাসে পড়েছিলাম যে থুরথুরে বুড়োটার কথা আমরা জানলাম। তাকে প্রথমে একটা মুরগির খাঁচে আটকে রাখা হয়েছিল এবং ক্যাথলিক যে চার্চের প্রধান সেখানকার পাদ্রে গনসাগা তিনি ভালো করে পরীক্ষা নিরীক্ষা করেছে এবং তিনি বুঝেছেন যে বিশাল ডানাওয়ালা থুরথুরে বুড়ো কোনো দেবদূতের নয়, কোনো দেবদূতের কোনো মানুষ নয়। উড়োজাহাজে যদি ডানা থাকে তাহলে কি সে ভগবান হয়ে যেতে পারে? ঠিক সেরকমই একটা মানুষের যদি ডানা থাকে তাহলে সেও কিন্তু ঈশ্বর হয়ে যেতে পারে না। তো তাকে ঈশ্বরের কথা যখন বলতে যায় সে ঝাঁকঝাঁক করে প্রচণ্ড ঔদ্ধত্যটা দেখায়, যেটা পাদ্রে গনসাগার পছন্দ হয়নি। তারপরে দেখতে পাই আমরা তাকে দেখার জন্য সেই যে এসেছে, দেবদূতের একটা আগমন হয়েছে, এই খবর দূর দূরান্তে কোনায় কোনায় ছড়িয়ে পড়েছে এবং সমস্ত রকমের মানুষ তাদের বাড়িতে এসেছে দেখার জন্য। ঠিক তখনই উঠোনে ঝাঁট দিতে দিতে এলিজেন্ডার মনে হয়েছে যে এখানে যদি একটা বেড়া করে দেওয়া হয় এবং সবার কাছ থেকে চাঁদা নেওয়া হয় তাহলে এই সুযোগের সৎ ব্যবহার করা হবে, অর্থাৎ তাদের দেখানোও হবে এবং তার সঙ্গে সঙ্গে টাকাটাও ইনকাম হবে, মানে তাদের আর্থিক দিকেও উন্নতি হবে। তো এই পর্যন্ত আমরা পড়েছিলাম। আজকের ক্লাসে বাকি অংশ থেকে আমরা পড়ব। তো চলো আমাদের আজকের ক্লাসটি শুরু করা যাক। তো দেখো কি বলেছে কৌতূহলীরা এলো দূর দূরান্ত থেকে। কৌতূহলীরা মানে যাদের ভীষণ কৌতূহল আছে, আগ্রহ আছে এই দেবদূতের বিষয়ে জানতে, তারা দূর দূরান্ত থেকে এইখানে এলো। এক ভ্রাম্যমান সার্কাস দলও এসে পৌঁছালো। এক ভ্রাম্যমান মানে যে সার্কাস ঘুরে ঘুরে বিভিন্ন স্থানে বসে, অর্থাৎ কোনো নির্দিষ্ট তাদের স্থান নেই, বিভিন্ন জায়গায় তারা সার্কাস দেখায়, সেই রকম একটা সার্কাসের দল সেও এসে পৌঁছালো। যার ছিল এক উড়ন্ত বাজিকর। উড়ন্ত মানে যে উড়তে পারে, এবং বাজিকর হচ্ছে দড়ির ওপর খেলা দেখান এমন বাজিকর। এখানে লিখছি আমি মানেটা, যার অর্থ হচ্ছে দড়ির ওপর খেলা দেখান যিনি। তো উড়ন্ত সেই বাজিকর সে ভিড়ের ওপর বার কয় ভৌ ভৌ করলে, কিন্তু কেউ তার দিকে কোনো পাত্তাই দিল না, কারণ তার ডানাগুলো মোটেই কোনো দেবদূতের মতো ছিল না, বরং সেগুলোকে দেখাচ্ছিল কোনো নক্ষত্র বাদুড়ের মতো। অর্থাৎ মানে তাকে কোনো রকম ভাবেই এই উড়ন্ত বাজিকর যে উঠতে পারে সেরকম একজন, দড়ির ওপর হাঁটতে পারে সেরকম মনে হচ্ছিল না, বরঞ্চ তাকে মনে হচ্ছিল একটা নক্ষত্র বাজিকর, মানে নক্ষত্রের বাদুড়ের যেরকম ডানা থাকে ঠিক সেরকম, মানে দেবদূত বা থুরথুরে বুড়োর যে ডানাটা ঠিক সেরকম নয় দেখতে। জগতের সবচেয়ে দুর্ভাগা ও অশক্তারা এলো স্বাস্থ্যের সন্ধানে। অর্থাৎ জগতে যারা ভীষণ দুর্ভাগা, যাদের ভাগ্য ভীষণ খারাপ এবং অশক্তা, যাদের শক্তি সেরকম নেই, যাদের শরীরটা পুরো ভেঙে পড়ে যাচ্ছে, শরীরে সেই ক্ষমতা নেই, জোর নেই, তারা এলো তাদের স্বাস্থ্যের সন্ধানে, অর্থাৎ তাদের স্বাস্থ্যটা যেন পুনরায় সুস্থ হয়, সবল হয়। এলো এক বেচারি মেয়ে, জন্ম থেকে যে গুনে যাচ্ছে তার বুকের ধুকধুক। গুনতে গুনতে এখন সে সব সংখ্যায় শেষ করে ফেলেছে। অর্থাৎ এমন একটা মেয়ে যে শুধু নিজের মানে বুকের ধুকপুকুনিটাই শুনে যাচ্ছে, যে মেয়ে ছোট থেকেই তার হৃৎপিণ্ডের শব্দ বা আওয়াজ শুনে যাচ্ছে, গুনতে গুনতে তার সব সংখ্যায় শেষ হয়ে যাচ্ছে এবং সে মানে এক বিচিত্র রকমের মেয়ে, সেও এসছে তার কাছে সে মানে প্রস্তাব বা কোনো মাসোয়ারা নিতে। এলো এক পর্তুগিজ, কিছুতেই যে কখনো ঘুমোতে পারে না, কারণ তারাদের
তারাদের কোলাহল তার ঘুম কেবলই চটিয়ে দেয়। অর্থাৎ এক পর্তুগিজ মানে হচ্ছে পর্তুগালের যে বাসিন্দা তাদেরকে পর্তুগিজ বলা হয়। তো পর্তুগিজ এসে কি বলল যে ছোট থেকেই সে কি করে না তারা গোনে, তারা গোনে মানে তারারা তাদের যে ঘুম সেটা কেড়ে নিয়েছে, মানে কিছুতেই সে ঘুমোতে পারে না। এলো এক ঘুমে হাঁটা লোক, অর্থাৎ যে ঘুমের ঘোরে হেঁটে বেড়ায়, সব জায়গায় হেঁটে বেড়ায়, সেরকম একটা লোক কিন্তু এলো, যে দিনে জেগে থাকা অবস্থায় যা যা করেছে সব রাত্রিরে ঘুমের ঘোরে উঠে গুবলেট করে দেয়। অর্থাৎ গুবলেট শব্দটির অর্থ এখানে হচ্ছে ওলট পালট। ঠিক আছে, তো এলো এক এরকম লোক যে কি করে না জেগে থাকা অবস্থায় যা যা করেছে, মানে সকালবেলা থেকে রাত্রি অবধি ঘুমোতে যাওয়া অবধি যা যা সে করেছে, ঘুমের ঘোরে উঠে সেই প্রত্যেক দিনের অভ্যাস, প্রত্যেক দিনের যে কাজকর্ম সে সব করে এবং সবকিছু ওলট পালট করে দেয়। এছাড়াও কত জন, তাদের অবশ্য অত ভয়াবহ সব অসুখ নেই, মানে বিশেষ জন আরো এসছে যাদের অত অসুখ বসুখ নেই, কিন্তু তারা ওই দেবদূতকে দেখতে এসেছে। পৃথিবীকে কাঁপিয়ে দিচ্ছিল যে জাহাজডুবির বিশৃঙ্খলা, তার মধ্যে পেলাইও আর এলিসেন্দা অবশ্য তাদের ক্লান্তিতেই সুখী, কারণ হপ্তা শেষ হওয়ার আগেই তারা তাদের সবগুলো ঘর ঠেসেছে টাকা করিতে। মানে কি হলো, মানে এত পরিমাণে লোক এলো এবং ওরকম ভাবে চাঁদার বিনিময়ে, টাকার বিনিময়ে দেখছে। এবার পৃথিবীতে কাঁপিয়ে দিচ্ছিল যে জাহাজডুবির বিশৃঙ্খলা, অর্থাৎ যে জাহাজডুবিরা মানে টাকা পয়সা কামিয়ে একদম চারিদিকে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। অর্থাৎ যখন জাহাজডুবি হয়, কোনো জাহাজ যখন ডুবে যায়, ঠিক তখন যে বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি হয়, পৃথিবীকে কাঁপিয়ে দেওয়ার মতো সবাই চিৎকার করে, ঠিক সেরকমই একটা বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি হয়েছিল পেলাইও এবং এলিসেন্দার বাড়িতে। তার মধ্যে পেলাইও এবং এলিসেন্ডা অবশ্য তাদের ক্লান্তিতেই সুখী। তারা দুজন কিন্তু এত তাদের বাড়ির মধ্যে ঝড় বয়ে যাচ্ছে, সেই ক্লান্তিতেই যেন তারা খুশি, সুখী, কারণ অর্থাৎ এক সপ্তাহ শেষ হওয়ার আগেই তারা তাদের সবগুলো ঘর ঠেসেছে টাকা করিতে। অর্থাৎ সবাই টাকার বিনিময়ে যে দেবদূতকে দেখছে, সেই যে দেখা, সেইটাতে কি হয়েছে না তাদের মানে টাকা পয়সা এতটাই হয়ে গেছে, তাদের সব ঘর টাকায় ভরে গেছে। আর ভেতরে ঢোকবার পালা কখন আসে তার জন্য যে তীর্থযাত্রী সার অপেক্ষা করছে বাইরে, তা এমনকি দিগন্ত পেরিয়ে কোথায় চলে যাচ্ছে। অর্থাৎ এত লোকজন, মানে এতটাই ছড়িয়ে গেছে, প্রথমে তো তাদের যে জায়গা সেটা, তারপরে দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে লোক আসছে ওই দেবদূতকে দেখার জন্য, এবং তীর্থযাত্রী সার অপেক্ষা করছে। এমন এতটাই বাইরে তীর্থযাত্রী হচ্ছে, আকাশে যেমন কি বলবো, এতটা লাইন হলে মানে সেই দিগন্ত রেখা পার হয়ে গেছে, এতটাই দূর। যখন প্রসাদের কোনো লাইন টাইন আমরা পাই, মানে মহাপ্রসাদ বা কিছু, এতটা ভিড় হয় তখন, যেখানে যদি লাইন দূর দূরান্ত দিয়ে শেষ হয় না, এরকম একটা পরিবেশ যেন সৃষ্টি হয়েছে, যে দূরে তাকালেও সেই লাইন যেন মনে হচ্ছে দিগন্ত রেখা ছুঁয়ে যাচ্ছে। এরকমই বলেছে যে এমনকি দিগন্ত পেরিয়ে কোথায় চলে গিয়েছে। এই দেবদূতী ছিল একমাত্র যে তার নিজের এই হুলস্থুল নাট্যে কোনো ভূমিকাই নেয়নি। মানে কি বলছে যে তার যে কাজকর্ম, তার উপর ভিত্তি করেই যে সব লোকজন আসছে, এত হুটোপাটি, এত টাকা পয়সা, এত বিশৃঙ্খলা, কাতারে কাতারে লোক আসছে, কিন্তু এই দেবদূতের সেই বিষয়ে কোনো ভ্রুক্ষেপই ছিল না। মানে কোনো হুলস্থুলু নাট্যে, মানে এই যে হুলস্থুলু মানে এই বিশৃঙ্খলাময় একটা নাট্যে তার কোনো কিন্তু ভূমিকাই ছিল না। তার এই ধার করা নীড়ে কিভাবে সে একটু আরাম পাবে, তারই চেষ্টায় সে কাটায় সারা সময়। অর্থাৎ ধার করা নীড়ে, কারণ নীড় শব্দটির
অর্থ হচ্ছে বাড়ি। তার নিজের বাড়ি ছেড়ে সে এখন অন্য একটা জায়গায় আছে, ধার করা বলা যেতে পারে, ধার করে নিয়েছে, নিজের যেহেতু বাড়ি না তাই ধার করা নিয়ে সে কীভাবে একটু আরামে থাকবে, একটু শান্তিতে থাকবে, ক্লান্তিটা দূর হবে, সেই চেষ্টায় সে সারাক্ষণ করে যাচ্ছে। তেলের বাতি বা উপাসনার মোমবাতিগুলোর নারকীয় জ্বালায় আর উত্তাপে তার প্রায় মাথায় খারাপ হয়ে যাওয়ার যোগ্য, অর্থাৎ সবাই এসে তাকে যে দেবদূত মনে করছে এবং দেবদূতের জন্য তেলের বাতি দিচ্ছে, উপাসনার মোমবাতি দিচ্ছে। আমরা জানি খ্রিস্টানরা যারা হয় তারা মোমবাতি দেয় বেশিরভাগ সময়ই। উপাসনা অর্থাৎ পুজো করার যে মোমবাতি, সেই সমস্ত পুজো করার মোমবাতিগুলি তাকে দিচ্ছে এবং কি হচ্ছে সেগুলো সব দাও দাও করে যখন জ্বলছে, যেটা হয় যীশু খ্রিস্টের জন্মদিনে আমরা দেখতে পাই চার্চে গিয়ে বিভিন্ন রকমের বাতি বা মোমবাতি বিশেষ করে জ্বালানো হয় এবং সেই যে তাপ, এই উত্তাপে চারিদিকটা ভরে যায়। ঠিক সেরকম তার হচ্ছে যে ওই যে উত্তাপ, সেই উত্তাপে সে যেন আর থাকতে পারছে না, ছটফট করছে, ওই নারকীয় জ্বলন্ত একটা নরকের মতো মানে জ্বালায় সেই যেন ভুগছে। আর উত্তাপে তার প্রায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। ওই যে এত চারিদিকে তাপ, মানে কাতরে কাতরে লোক আসছে এবং তারা তাদের মানত পূরণ করার জন্য ওইটা বসিয়ে দিচ্ছে, মোমবাতি দিচ্ছে এবং সেই তাপে তার মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড়। অথচ ওগুলো সারাক্ষণ তারের খাঁচায় জ্বলছে। সেই যে খাঁচার ভেতরে বসে আছে, সেই খাঁচার ভেতরেই কিন্তু ওইগুলো দাউ দাউ করে জ্বলছে। ওরা ন্যাপথলিন খাওয়াবার চেষ্টা করছিল সেই পরম জ্ঞানী পরশিনী প্রজ্ঞা অনুযায়ী, তাই নাকি দেবদূতের খাদ্য হিসেবে বিধান বিদিত। অর্থাৎ বিখ্যাত পরম জ্ঞানী পরশিনী সে কি করেছিল, সে প্রজ্ঞা অনুযায়ী, তার যে গভীর জ্ঞান, প্রজ্ঞা কথাটির অর্থ হচ্ছে উৎকৃষ্ট বুদ্ধি, তার বুদ্ধি অনুযায়ী যে দেবদূতরা শুধুমাত্র কিন্তু ন্যাপথলিন খায়। সেই জন্য গোড়ার দিকে অর্থাৎ প্রথম দিকে এলিসেন্ডা তাকে ন্যাপথলিন খাওয়ানোর বহুত চেষ্টা করেছে, কিন্তু ন্যাপথলিন কিন্তু সে খায় না। সেই জন্য সেই পরম জ্ঞানী পরশিনীর কথা দেবদূতের নাকি খাদ্য হিসেবে বিধিত বিধান বা নিয়ম অনুযায়ী সেইটা খাওয়ানোর চেষ্টা করলেও সেটা কিন্তু সে খায়নি। কিন্তু সেও সব ফিরিয়ে দিয়েছে, সব কিছু সে ফিরিয়ে দিয়েছে। এখান থেকে প্রশ্ন আসে যে পরম জ্ঞানী পরশিনীর মতে দেবদূতরা কি খাবার খায়? তখন বলতে হবে যে ন্যাপথলিন খাবার খায়। কিন্তু সে ওসব ফিরিয়ে দিয়েছে, যেমন সে ফিরিয়ে দিয়েছে পোপের ভোজ। পোপ যখন তাকে ভোজ দিয়েছে, তার সমস্ত মানে দেবদূতরা খাওয়ার যে ভোজ, সেই ভোজ তখন দিয়েছে সব রকম পঞ্চব্যঞ্জনের সাথে, সেই ভোজও কিন্তু সে ফিরিয়ে দিয়েছে। পাপী তাপীরা প্রায়শ্চিত্ত করবার জন্যে মানত করে এসব ভুরি ভোজ তার কাছে নিয়ে এসেছিল। অর্থাৎ এই যে পোপের যে ভোজ, সেই পোপের ভোজটা কি করেছিল, সমস্ত পাপী তাপী যারা মানুষ, যারা জীবনে প্রচন্ড পাপ করেছে, তারা মনে করছে যে দেবদূতকে এই সমস্ত খাবার, পঞ্চব্যঞ্জন, নানান রকম খাবার খাওয়ালে কিন্তু সেই দেবদূত তাদের যে পাপ আছে সেই পাপটা ধুইয়ে দেবে। মানত অর্থাৎ হচ্ছে মানসিক আভীষ্ট লাভের জন্য ঈশ্বরকে কিছু প্রদানের মানসিক অঙ্গীকার করা। সেই সমস্ত মানত কিন্তু সে ফিরিয়ে দিয়েছে, সে কোনোটাই ইচ্ছা অনুযায়ী কিন্তু খেতে চায়নি। এই ভুরি ভোজ অর্থাৎ প্রচুর খাবারকে ভুরি ভোজ বলা হয়। আর তারা কখনো এটা বুঝতে পারেনি সে যে বেগুন ভর্তা ছাড়া আর কিছুই খায় না। বেগুন ভর্তা কি না, বেগুনকে সেদ্ধ করে বা পুড়িয়ে বেগুন যে মাখা, সেটাকে বলা হয় বেগুন ভর্তা। সে ওই বেগুন ভর্তাই খেতে ভালোবাসে, অন্য আর কোনো খাবার কিন্তু তার মুখে রুচে না। তো এখান থেকে প্রশ্ন আসতে পারে যে ডানাওয়ালা বুড়োটি সে কি খেতে ভালোবাসতো, কি খাবার ছাড়া সে কিছু খাবার খায় না, তাহলে সেটা হবে বেগুন ভর্তা। সে একজন দেবদূত বলে নাকি ফোকলা দাঁতের এক বুড়ো থুরথুরে বলে। তো এই ডানাওয়ালা বুড়োটি সে কি করেছিল না, বেগুন ভর্তাই শুধু খেত। তার যেহেতু দাঁত নেই, তাই সে বেগুন ভর্তা খেতেই ভালোবাসতো। তবে একমাত্র অতিপ্রাকৃত শক্তি মনে হলো তার ধৈর্য, অর্থাৎ তার মধ্যে যদি কোনো পাওয়ার থাকে, সেইটি হচ্ছে কেবলমাত্র তার ধৈর্য। এখান থেকে প্রশ্ন আসে অনেক সময় যে তার মধ্যে যে সব থেকে ঐশ্বরিক শক্তি যদি থাকে, তাহলে সেটা কি না, সেটা হচ্ছে তার
ধৈর্য। বিশেষত প্রথম দিনগুলোই তার ডানায় যেসব নক্ষত্র পরবৃত জাম্পেশ করে গজিয়েছে তার খোঁজে যখন মুরগিরা তাকে ঠোকরাতো আর পঙ্গুরা ছিঁড়ে নিত তার পালক, তাদের বিকল ঠুঁটো অঙ্গগুলোই ছোঁয়াবার জন্য, অর্থাৎ নক্ষত্র পরবৃত জাম্পেশ, অর্থাৎ তার গায়ে যে সমস্ত পরবৃত, মানে তোমাদেরকে বলেছিলাম আগেই, যে সমস্ত পোকা, ছোট ছোট পোকা গজিয়েছিল তার গাতে, তো সেই রকম পোকাগুলো যখন গজিয়েছিল সেটা খাওয়ার জন্য মুরগিরা তার গায়ে পালকগুলিতে ঠোকরাতো, ঠোঁট দিয়ে ঠোকরাতো। এবং পঙ্গু যারা হাঁটতে পারতো না তারা কি করতো, তারা ভাবতো যে সে তো দেবদূত, তার পালক নিয়ে নিলে হয়তো তাদের সেই ক্ষমতা চলে আসবে হাঁটার। সেই জন্য তখন পালকগুলো, বিকল ঠুঁটো অঙ্গগুলো ছোঁয়াবার জন্য তখন পালকগুলো ছিঁড়তো, তাতে কিন্তু তার লাগতো, কিন্তু এই জ্বালাও সে সহ্য করে নিত, অসীম তার ধৈর্য ছিল। আর এমনকি যাদের প্রাণ সবচেয়ে দয়াধর্ম ছিল তারাও যখন তাকে তাক করে ঢিল ছুঁড়তো যাতে সে উঠে পড়ে আর দাঁড়ালে তাকে কেমন দেখায় সেটা দেখবার জন্য, অর্থাৎ দেখছে যে খুব ঝিমিয়ে আছে বা বসে আছে, যারা সৎ মানুষ ছিল, যাদের শরীরে দয়া ধর্ম ছিল, তাদের মধ্যেও সেই দয়া ধর্মটা তখন দেখা যায় যে কাজ করছে না। তারাও তখন ওই দেবদূতকে দেখে, কেমন দেবদূতের গোটা শরীরটা কেমন, সে কেমন দেখতে, এটা পুরোটা দেখার জন্য হয়তো গাঁট মেরে সে পড়ে আছে বা বসে আছে সেটা দেখার জন্য তাক করে ঢিল ছুঁড়তো এবং তার ঢিলের আওয়াজে কিন্তু তার লাগতো, এবং সে উঠে দাঁড়ালে তাকে কেমন দেখায় সেটা দেখবার জন্য তাকে ঢিল ছুঁড়তো। তখনও সে শান্তই থাকতো, তখনও সে কিন্তু একদম শান্ত থাকতো। তার এতটাই ধৈর্য ছিল যে কোনোভাবেই তাকে কিন্তু ধৈর্যচ্যুত করা যেত না। একমাত্র যেবার তাকে তারা উস্কে তাতিয়ে দিতে পেরেছিল সে তখনই যখন তারা তার পাশটা পুড়িয়েছিল তপ্ত লোহায়, যা দিয়ে ছ্যাঁকা লাগিয়ে তারা বলদের গায়ে মার্কা দিত, কারণ সে এতক্ষণ কেমন ঝিম মেরে নিশ্চল পড়েছিল যে তারা ভেবেছিল সে বুঝি মরেই গেছে, অর্থাৎ প্রচন্ড ঝিমিয়ে আছে, তারা ভাবছে যে মরে গেছে। তো সেইটার জন্য কি করেছিল, তারা লোহা এনেছিল, গরম লোহাকে পুরো তাতিয়ে সেই লোহা দিয়ে তাকে ছ্যাঁকা দিয়ে দিয়েছিল, যেমন বলদের গায়ে ত্রিশূলের ছ্যাঁকা দেয় ঠিক সেরকম, মানে বলদ বা ষাঁড়কে বোঝানোর জন্য যেরকম ছ্যাঁকা দিয়ে মার্ক করে দেওয়া হয়, তাকে তখন ওই ছ্যাঁকা দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল। তখন সে প্রচন্ড রেগে গেছিল, কারণ অতটা জোরে ছ্যাঁকা দিয়েছে সে, তার তো শরীরের অঙ্গ সেটা, সেই তো যখন ছ্যাঁকাটা খাচ্ছে তখন তো তার শরীরের অঙ্গে কষ্ট হচ্ছে, তার জন্য সে তখন গর্জে উঠেছিল, আঁতকে উঠে জেগে উঠেছিল সে তখন, অর্থাৎ আচমকা ওরকম ঝিমাতে হয়তো ঘুম পেয়েছে বা কিছু হয়েছে যার জন্য ঝিমিয়ে গেছিল, সে আঁতকে উঠে, হঠাৎ করে ওরকম ভাবে যদি কেউ কষ্ট দেয় তখন সে আঁতকে উঠলো। আর তার ওই রুদ্ধ দুর্বোধ্য অচেনা ভাষায় চেঁচিয়ে প্রলাপ বকেছিল, অর্থাৎ তার দুর্বোধ্য মানে যা বোঝা যায় না, এবং প্রলাপ মানে হচ্ছে ভুলভাল বকা। সে কি করেছিল তখন, তার ওই রুদ্ধ, অর্থাৎ যেটা অস্পষ্ট সেরকম একটা ভাষায়, দুর্বোধ্য সেরকম ভাষায়, মানে প্রচন্ড জোরে প্রলাপ বকে যাচ্ছিল, প্রচন্ড ভুলভাল বকে যাচ্ছিল, যে কি করছে এটা সে, মানে তার যে ল্যাঙ্গুয়েজ, তার ভাষায় যেভাবে সে কথা বলে ঠিক সেইভাবে ভুলভাল বকে যাচ্ছিল, এবং চোখ ফেটে জল বেরিয়ে এসেছিল তার, এবং এতটাই তাই সে কষ্ট পেয়েছিল ওটাতে যে তার চোখ দিয়ে গড়গড় করে কিন্তু জল বেরিয়ে আসছিল। আর সে তার ডানা ঝাপটে ছিল বার দুই, অর্থাৎ দুবার সে তার ডানা দুটি মানে ঝাপটে ছিল, এতটাই জোরে সে ডানা ঝাপটে ছিল যা মুরগির বিষটা আর চান্দ্র ধুলোর এক ঘূর্ণি হাওয়া তুলে দিয়েছিল, আর এমন একটা দমকা ঝাপটা তুলেছিল আতঙ্কের, যাকে কিছুতেই এই জগতের বলে মনে হয়নি, অর্থাৎ এতটাই সে জোরে ঝাপটাটা দিয়েছিল যে ঝাপটাটা দেখে মনে হয়েছিল একটা ঘূর্ণিঝড় এসছে, যত মুরগির যত ধুলো বালি যত কিছু ছিল সেগুলো যেন ঘূর্ণিঝড়ের মতো একদম ঘুরছে, এতটাই সে জোরে ঝাপটা দিয়েছিল। যদিও অনেকে ভেবেছিল তার সাড়াটা ঠিক ক্রোধের নয়, মানে সে যে সাড়াটা দিচ্ছে সেটা তার ক্রোধের নয়, বরং জ্বালার ব্যথার, মানে সে যে এতটা রেগে গেছে তার জন্য এই ঝাপটাটা দিয়েছে সেটা মানুষজন বুঝতে পারেনি, সে ভেবেছিল যে হয়তো তার প্রচন্ড ব্যথা করছে, জ্বালা করছে, তার জন্যই কিন্তু সে ওভাবে ক্রোধ প্রকাশ করছে তার ডানা ঝাপটে।
আর সেই থেকে তারা হুঁশিয়ার হয়ে যায় যাতে তাকে আর এমন চেঁচিয়ে চটিয়ে দেওয়া না হয়। অর্থাৎ সেখান থেকেই মানুষজন তার সাথে অত্যন্ত দুর্ব্যবহার করে। এমনিতে তো আশেপাশের মানুষজন তাকে কখনো ঢিল মারছে, কখনো ওই মোমবাতি দিয়ে জ্বালিয়ে যাচ্ছে, যে তাপ সে সহ্য করতে পারছে না, কখনো পালক ছেড়ে নিচ্ছে। এই সমস্ত জ্বালা যন্ত্রণা তো আছেই, কিন্তু তার সঙ্গে ছিল এই ধরনের অত্যাচার। এই অত্যাচারটা সে কোনোভাবেই মেনে নিতে পারেনি, যার কারণে সে কিন্তু গর্জে ওঠে। এমনিতে তার ধৈর্য অত্যন্ত প্রবল, কিন্তু সেই সময় তার শারীরিক যন্ত্রণা, তার সঙ্গে প্রবল অত্যাচারের কারণে সে তখন গর্জে ওঠে এবং তার ডানা ঝাপটায়, যে ডানার আওয়াজ বা যে ডানার হাওয়াতে চারিদিকটা একদম ঘূর্ণিঝড়ে ভরিয়ে দেয়, মুরগিদের যে সমস্ত জিনিসগুলো সব কিছু উড়িয়ে দেয়। এবং সেই ক্রোধ দেখে মানুষজন ভাবে যে হয়তো তার প্রবল কষ্ট হচ্ছে, এতটা জ্বলে গেছে তার জায়গাটা, তার জন্য কষ্ট হচ্ছে বলেই কিন্তু সে এইভাবে ডানাটা ঝাঁপিয়েছে। তারা এটা ভাবতে পারছে না যে তার ক্রোধ অত্যন্ত রেগে গেছে, তার জন্য এটা হচ্ছে। সেই থেকেই মানুষজন হুঁশিয়ার হয়ে যায়, সাবধান হয়ে যায় যে এরকম করে তারা আর কোনোদিনও তার সঙ্গে দুর্ব্যবহার করবে না। কারণ বেশিরভাগ লোকই বুঝেছিল তার এই নিষ্ক্রিয় ঔদাস্য মোটেই কোনো বীর নায়কের বিশ্রাম নয়, বরং কোনো মহাপ্লাবনের পূর্ব মুহূর্তের থমথমে ছমছমে ঘুম। অর্থাৎ কোনো মহানায়ক যদি বিশ্রাম নেয়, তার সময় যে একটা ঔদাস্য, অর্থাৎ বিশ্রাম নেওয়ার সময় তার যে একটা ক্লান্তি, সেইটা বোঝানোর জন্য সে ঝিমোচ্ছে, সেইটা কিন্তু নয়, বরং মহাপ্লাবন, অর্থাৎ দুকুল ঝাঁপিয়ে যখন জল নেমে আসে, প্রচণ্ড বন্যা হয় এবং তার সঙ্গে ঝড় হয়, বৃষ্টি হয়, ঠিক সেই সময়ই সেটা ঘটার আগের যা মুহূর্ত চারিদিক থমথমে থাকে, নিশ্চুপ হয়ে যায়, শান্ত হয়ে যায়। ওই যে একটা ঝড় আসার আগে, ঘূর্ণিঝড় বা মহাপ্লাবন আসার আগে যে পরিবেশটা হয়, একদম শান্ত হয়ে যায়, চারিদিকে কোনো পাতাটিও নড়ে না, হাওয়া দেয় না, থমথমে ছমছমে এই সমস্ত যে পরিবেশটা হয়ে যায়, ঠিক সেরকমই একটা ঘুম সে ঘুমায়, যাতে তার ওই ক্রোধ প্রকাশের একটা আগের মুহূর্ত হচ্ছে ওই শান্ত হয়ে যাওয়া। লোকের কাছে এই বার্তাটা কিন্তু পৌঁছে যায়। তো আমাদের আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করলাম। এই পরেরটুকুনি আমরা পরের ক্লাসে পড়ব।